ইশতেহারে কিন্তু বিএনপি বলেছিলেন যে তারেক রহমান নিজে বলেছেন, প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন যে আমি নারীর প্রতি সহিংসতায় কঠোর কঠোর এবং কঠোর হব। আমি মনে করি 2 মাস চলে গেছে এবং আমরা যেগুলোর ভেতর দিয়ে যাচ্ছি, শুধু আমরা না, এবং প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মেয়েই তো সবচেয়ে বেশি অ্যাটাকের শিকার হচ্ছে। এবং দেখেন জাইমা রহমানকে প্রধানমন্ত্রী মেয়ে বলারও কোনো দরকার নাই। মানে জাইমা রহমান যেভাবে হচ্ছে না, জাইমা রহমানকে আমরা চোখে দেখছি তারটা, হ্যাঁ, কিন্তু বাংলাদেশে যে মেয়েটি প্রতিদিন সকালে গার্মেন্টসে যায় এবং সন্ধ্যায় ফেরত আসে, আপনি তার জীবনের ট্রমা জানেন না। প্রত্যেকের গল্প এক হতে পারে, যে কারোটা একটু ঝলমলে গল্প আর কারোটা একটু বিবর্ণ, কিন্তু গল্প সবার এক। তাহলে এইরকম একটা দেশে প্রতিনিয়ত নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, এবং মানে আপনি আপনাদের মতো, আপনাকে বলছি না, যারা মিডিয়াতে কাজ করেন বা অনেক বড় বড় মুখের পুরুষ, অনেক ডিগ্রিধারী, তাদের হাত দিয়ে আমি নিজে দেখেছি নারীর প্রতি যে শব্দের ব্যবহার হয়, অথবা তারা যে কমেন্টগুলো করেন, অথবা কমেন্ট করতে ইনস্টিগেট করেন, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে, জবাবদিহিতার মধ্যে আনতে হবে। এবং আরেকটা যেটা কথা, যেটা নিয়েই আমাদের কথা, যে জেন্ডার্ড ল্যাঙ্গুয়েজ, আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিবিদ থেকে শুরু করে, যদিও ম্যাডাম এটাকে খুব ক্লিয়ার করলেন যে রাজনীতি মানে তো আর রাজনীতি না, পাওয়ারের একটা প্র্যাকটিস, সেটা যে কোনো জায়গাতেই হতে পারে। তো সেই পাওয়ারের প্র্যাকটিসের মধ্যেও যারা থাকবেন, একেবারে ছোট থেকে বড় পাওয়ার, সবার শব্দের প্রতি সংবেদনশীল হতে হবে এবং নারী বান্ধব শব্দ ব্যবহার করতে হবে। এবং আমি মনে করি যে যে কথাটি ম্যাডাম বলছিলেন যে আমাদেরকেও কিন্তু ট্রোল করে অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করতে হয়, আমি এখানে বলতে চাই, আমাদেরকে যত আপনারা অদৃশ্য করার চেষ্টা করবেন, আমরা বারবার বলবো, বলতেই থাকবো, কি হবে, হ্যাঁ, একদিন না একদিন আপনার মনোজগতে পরিবর্তন হবে। যেটা ইন্টারিমের হয়েছে, মহিলা অধিদপ্তরকে নারী অধিদপ্তর করেছে, এই জয় আসবেই। কিন্তু আপনি আমাদেরকে যতই মোরগ পোলাও আর মুরগির পোলাও বা আমাদেরকে ডার্লিং বলেন আর যাই বলেন, কিন্তু এটা একটা যুদ্ধ হিসেবে আমরা নিয়েছি এবং এই যুদ্ধে আমরা থাকবোই, এটা চলতেই থাকবে।